এটা হচ্ছে আইএলটিএস স্পিকিং টপিক। এখানে দুইটা টপিক আছে, দেখি কতদূর আলোচনা করতে পারি আমরা। প্রথম টপিকটি হচ্ছে শপিং অ্যান্ড কনজিউমারিজম। শপিং অ্যান্ড কনজিউমারিজম, ওকে। এরপর এখানে আরেকটা টপিক হচ্ছে গোল অ্যান্ড অ্যাম্বিশন, মানে কেনাকাটা এবং ভোক্তাবাদ। আরেকটা টপিকের নাম হচ্ছে লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা। এখন আইএলটিএস স্পিকিং টপিকের তিনটা পার্ট থাকে, আমি আপনাদেরকে এর আগেও বলেছি। এই তিনটা পার্ট মানে পার্ট ওয়ান হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড রিভিউ, পার্ট টু হচ্ছে কিউ কার্ড টপিক, পার্ট থ্রি হচ্ছে টু ওয়ে ডিসকাশন। অর্থাৎ আপনার এক্সামিনার আপনাকে ফার্স্ট পার্টে কিছু সিম্পল কোশ্চেন করবে, যেমন হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, বা যে টপিকটা নিয়ে কোশ্চেন করবে সেই টপিকটা, যেমন হোয়াট ডু ইউ মিন বাই শপিং, শপিং বলতে তুমি কি বোঝো, হাউ অফেন ডু ইউ শপিং। হ্যাঁ, এরকম কয়েকটা সিম্পল কোশ্চেন করবে, আপনাকে 2 লাইন বা 3 লাইনে অ্যান্সার করতে হবে। পার্ট টুতে আপনার কাছে একটা জাস্ট কার্ড ধরিয়ে দেওয়া হবে, সেই কার্ডে একটা টপিকের নাম থাকবে এবং তার সাথে কিছু কোশ্চেন থাকবে। আপনি 1 মিনিট চিন্তা করার টাইম পাবেন, 2 মিনিটের মতো একটানা কথা বলতে হবে আপনাকে। 1 মিনিট ভেবে আর 2 মিনিট কথা বলবেন। এটা পার্ট টু। পার্ট থ্রি হচ্ছে আপনার এক্সামিনার আপনাকে কিছু ডিপ কোশ্চেন করবে, যেখানে কিছু লজিক্যাল অ্যান্সার দিতে হবে আপনাকেও, অ্যান্সারগুলো একটু অ্যাডভান্স লেভেলে আর কি সেটা দিতে হয়। এই হচ্ছে আমার বিষয়। এখন এইটা, এখানে একটা সার্টেন টপিক আছে, এই টপিকটা ইংলিশ দেওয়া আছে, আমি বাংলা করে দিচ্ছি, কোন টেন্সে লেখা কিভাবে লেখা অ্যানালাইসিস করে দিচ্ছি, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এরপর বলছি যে আপনার কাজটা কি, আপনি প্রতিটা পার্টের কোশ্চেনগুলো দেখে, অ্যান্সারগুলো দেখে নিজের মতো করে একটা অ্যান্সার তৈরি করেন। সেই অ্যান্সারটা নিজে ডেলিভার করার চেষ্টা করেন, না দেখে আপনি পারেন কিনা। এই কাজটা করতে গেলে আপনাকে অন্তত মিনিমাম 1 আওয়ার টাইম আপনাকে এখানে দিতে হবে একটা টপিকের উপর। এই টাইমটাই কেউ দেয় না, বিশ্বাস করেন। আপনি নিজেকে প্রশ্ন করেন, দেন আপনি, দেন না। এজন্যই কিন্তু আমরা কথা বলতে পারি না, আপনি পারেন না, এই হচ্ছে মেইন কথা। কারণ এটা যদি না করেন আপনি কি করবেন? তাহলে আমি আপনাকে ছোট ছোট ডায়লগ কনভারসেশন পড়াই, এটা 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 দিয়ে কি কোনো বেনিফিট হবে? ভেবে দেখেন তো। দেখেন কি লেখা আছে, বলছে ডু ইউ এনজয় শপিং। আর এখানে যে ইয়েস নো কোশ্চেন গুলো আসে, মনে রাখবেন আইএলটিএস পরীক্ষায় কোনো ইয়েস নো বলে কোনো কোশ্চেন হয় না, সবসময় ওয়াই এর উত্তর খুঁজবেন, ডাবল ই বেস। অর্থাৎ বলছে যে আপনি কি শপিং পছন্দ করেন, কোশ্চেনটা এইটা না, ওয়াই, কেন পছন্দ করেন বা কেন করেন না। যেমন দেখেন বলছে, মানে সবসময় রিজন দিতে হয় প্রতিটা অ্যান্সারে। টু বি অনেস্ট, সত্য বলতে। কি বলছে? টু বি অনেস্ট, সত্য বলতে। এই কথাটুকু বলা শেখেন, প্র্যাকটিস করলেই তো না এতটুকু আপনি বলতে পারবেন। অন্য যে কোনো বিষয়ের উপর আপনি কথা বলেন, সেই কথা বলতে গেলে এই এই ফ্রেজটাকে কি আপনি নিয়ে আসতে পারেন না? টু বি অনেস্ট, সত্য বলতে, টু বি অনেস্ট। তো এই কথাটা আপনি কখন বলতে শিখবেন? ওই কনভারসেশন গ্রুপ করে দিলে আপনি বলবেন না, আপনি কি বলবেন? হাই, হ্যালো, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, এই বলবেন। যে এই কথাটুকু তখনই বলতে শিখবেন যখন আপনি এখান থেকে এটা প্র্যাকটিস করতে পারবেন। বাট এই প্র্যাকটিসটা কি আপনি করেন সময় দিয়ে? বলেন, করেন না। তাহলে এটা করতে পারলে এই কথাটাকে, এই ফ্রেজটাকে আপনি অন্য জায়গাতেও অ্যাপ্লাই করতে পারবেন। আই এম নট আ বিগ ফ্যান অফ ওয়ান্ডারিং অ্যারাউন্ড ক্রাউডেড শপিং মলস। কি বলছেন? আমি বড় কোনো ভক্ত নই এই চারদিকে বা জনাকীর্ণ জায়গার ভিতরে, শপিং মলের ভিতরে ঘোরাঘুরি করার। মানে আমি অতটা মানে ঘুরে ঘুরে শপিং করতে পছন্দ করি না, বিষয়টা হচ্ছে এই। আই অনলি শপ, এই শপ মানে কি? কেনাকাটা করা, এটা ভার্ব। আই অনলি শপ ওয়েন আই হ্যাভ এ স্পেসিফিক নিড, দো আই অকেশনালি এনজয় ব্রাউজিং ফর বুকস আর ইলেকট্রনিক গ্যাজেটস। বলছে যে আমার যখন একদম স্পেসিফিক কোনো কিছুর প্রয়োজন হয় ঠিক তখনই আমি কেনাকাটা করতে যাই, যেটা দরকার ঠিক সেটার জন্যই। এছাড়া এই খালি খালি আমার ওই ঘুরে ঘুরে শপিং করার কোনো হ্যাবিট নাই, বা আমি এটার কোনো ভক্ত ফ্যান না। দো যদিও আই অকেশনালি এনজয় ব্রাউজিং ফর বুকস আর ইলেকট্রনিক গ্যাজেট, যদিও আমি আহ, এটা মানে এনজয় করি, এটা মাঝে মধ্যে আনন্দ করি। কোনটা করে? বিভিন্ন বই খুঁজে, বইয়ের দোকান থেকে ব্রাউজিং ফর বুকস, অথবা ইলেকট্রনিক বিভিন্ন গ্যাজেট। হ্যাঁ, যেমন একটা হেডফোন, একটা মাউস, একটা মাইক্রোফোন, এই ধরনের কিছু ইলেকট্রনিক গ্যাজেট যদি আমি কোনো জায়গায় পাই, নতুন কিছু নিয়ে আসি, বা এইটা আমি দেখার চেষ্টা করি। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে ডু ইউ এনজয় শপিং। কোশ্চেনটা ইয়েস নো হলেও, মানে আপনি এখানে বলবেন ইয়েস আই এনজয় শপিং, এতটুকু অ্যান্সার দিলে কি আপনি মার্ক পাবেন? না। এই জন্য বলছি কোশ্চেনটা ইয়েস নো হলেও অলওয়েজ স্পিকিং টপিকে ডাবল ইউ খোঁজার চেষ্টা করতে হবে, রিজন দিতে হবে। দেখেন বলছে কি ফ্রেজেস, এক্সেপশনাল নোট।
বলছে নট আ বিগ ফ্যান অফ ওয়ান্ডারিং অ্যারাউন্ড ক্রাউডেড শপিং মলস। এরপর কি বলছে, signals a preference for purposeful need-based shopping rather than leisure browsing. Do you know it? Do you understand about the things? জাস্ট যে কথাটা বললাম সেটাই, মানে এইটা তার যে প্রেফারেন্স ফর পারপোজফুল অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্য নিড বেসড শপিং রাদার দ্যান লেজার ব্রাউজিং, অলসভাবে ব্রাউজিং মানে ঘুরে বেড়ানো, সার্চ করা, ব্রাউজ করা। Occasionally enjoy browsing for books or electronic gadgets at nuns and avoid a one-dimensional answer. বুঝতে পারছেন? মানে ওই যে নট আ বিগ ফ্যান অফ ওয়ান্ডারিং অ্যারাউন্ড ক্রাউডেড শপিং মল, শুধু অতটুকু বললেও আপনি ভালো একটা ব্যান্ড স্কোর পাবেন না। এজন্য আপনাকে আরো কিছু অ্যাড করতে হবে আপনার এই স্পিকিং এ, কারণ আপনাকে উদ্দেশ্য খুঁজতে হবে আপনি কি করছেন। আপনি একটা স্পিকিং এক্সাম দিচ্ছেন, তাহলে স্পিকিং এক্সামে কোশ্চেন আপনার যত ছোটই হোক না কেন, অ্যান্সার আপনাকে যত কমই দিতে হোক না কেন, সেই কমের ভিতর কত বেশি ইনফরমেশন দেওয়া যায় সেইটা আপনাকে এনশিওর করতে হবে। সেটা যে করতে পারে, আমাকে বলছে আমার এক্সামিনার 2 থেকে 3 লাইনের ভিতর কথা বলো, সেই 2 থেকে 3 লাইনের ভিতর কত বেশি অ্যান্সার দেওয়া যায়, কত বেশি ওয়ার্ড ব্যবহার করা যায়, কত বেশি ইনফরমেশন দেওয়া যায়, এইটা যে দিতে পারে সেই ভালো ব্যান্ড স্কোর পেতে পারে। এই জন্য বলছে যে ডু ইউ এনজয় শপিং, আপনি যদি বলেন ইয়েস আই এনজয় শপিং, এটা তো হবেই না। আপনি যদি আরো একটু ডিটেলসে বলেন যে টু বি অনেস্ট আই এম নট আ বিগ ফ্যান অফ ওয়ান্ডারিং অ্যারাউন্ড ক্রাউডেড শপিং মলস, এটাও আপনি ভালো মার্ক গ্যাদার করতে পারবেন। আপনাকে আরো কিছু এক্সেপশনাল পয়েন্ট অ্যাড করতে হবে যেটাতে আপনার এই কোশ্চেনের স্পিকিংটা যথেষ্ট হয়। এখনো পর্যন্ত এনাফ হয়নি, এজন্য বলছে আই অনলি শপ ওয়েন আই হ্যাভ আ স্পেসিফিক নিড দো আই অকেশনাল, এই যে দো একটা কোহারেন্স, দো লিঙ্কিং ওয়ার্ড, আই অকেশনালি এনজয় ব্রাউজিং ফর বুকস আর ইলেকট্রনিক গ্যাজেট। জাস্ট জিনিসটা দেখে ইমাজিন করেন যে স্পিকিংটা কেমন হতে পারে। আমি যখন কথা বলবো, কেউ যখন আমাকে কোনো কোশ্চেন করবে, বা আমি যে কোনো একটা টপিক নিয়ে যখন ইংলিশে কথা বলবো, আমাকে যতটা পারা যায় কথাটা বাড়াতে হবে, ইনফরমেশনটা অ্যাড করতে হবে, ইনফরমেশনটা মানে অনেক ইনফরমেশন আমাকে নিয়ে আসতে হবে। আমরা যে আটকে যাই, ব্রেইনটা জ্যাম হয়ে যায়, স্টিক হয়ে যায়, এটা কেন হই? কারণ আমরা ভয় পাই যে কথা বলতে গেলে হয়তো ভুল হবে, কথা বলতে গেলে হয়তো গ্রামাটিক্যাল মিস্টেক হবে, শব্দ বেরিয়ে আসতেছে না, তাহলে যত কমের ভিতর শেষ করা যায় তত ভালো। আমরা আমাদের ভিতরে এই টেন্ডেন্সিটা থাকে যে একটা কোশ্চেন দিছে ডু ইউ এনজয় শপিং, ইয়েস আই এনজয় শপিং, শেষ। এই টেন্ডেন্সিটা আমাদের ভিতর থাকে বলে আমরা ফ্লুয়েন্ট হতে পারি না, আমরা স্পিকিং এ ভালো করতে পারি না। বাট এই টেন্ডেন্সি থেকে বের হয়ে এসে আমার ওই কোশ্চেনে আরো কত কথা আমরা বলতে পারি সেইটার দিকে ফোকাস করতে হবে। বুঝতে পারছেন আমি কি বোঝাতে পারছি? কথাটা বোঝেন কেউ? স্যার, এখানে স্যার এখানে একটা আমি কথা বলি। এখানে হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড যে ওয়ার্ড মিনিং যেগুলো আছে, তো নর্মাল আপনি বলছেন যে স্ট্যান্ডার্ড যেগুলো সেগুলো দিয়ে আপনার এটা ভালো হয় মার্ক পাওয়ার ক্ষেত্রে, বা শুনতে ভালো লাগে। কিন্তু যদি আপনি নর্মাল যদি কিছু ওয়ার্ড দিয়ে যদি আমরা যদি স্টাডিং করি, আমি মানে তো সেটা করতে এক বলছি। কথায়। আমি আপনাদের আজকে একটা রেকর্ডেড ক্লাস দেবো, আমি তো সেটা করতে বলছি। সেটা হচ্ছে আগে নিজের আগে আপনার তো মোটেই কথা বলছেন না, একদমই পারছেন না স্ট্যান্ডার্ড ওয়ার্ড ব্যবহার করা, তো সেটা অনেক দূরের কথা। আপনি এইটা প্র্যাকটিস করতে পারলে আপনি স্ট্যান্ডার্ড ওয়ার্ড অবশ্যই ব্যবহার করতে পারবেন। এই যেটা দেখাচ্ছি, যে প্যাসেজটা আমি দিচ্ছি, এই প্যাসেজ যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনি কেন এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবেন না? আপনার চোখের সামনে ব্রেইনে এই ওয়ার্ডগুলোই আসবে, কিন্তু আপনারা তো প্র্যাকটিসটাই করেন না। তো এই ওয়ার্ডগুলো দেখে ইনস্ট্যান্টলি কথা বলতে না পারলে এর আইডিয়া বা সেন্স নিয়ে আপনি আপনার মতো করে সেন্টেন্স জেনারেট করেন, সেখানে নর্মাল ওয়ার্ড আপনি ব্যবহার করেন, করে স্পিকিংটা তো অন্তত করেন, তারপর আপনি এখানে আসতে পারবেন। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এই, আপনি করেন নর্মাল ওয়ার্ড ব্যবহার, সেটাতে তো সমস্যা নেই। আপনি তো আজকে আইএলটিএস পরীক্ষা দিতে যাচ্ছেন না, আপনি কথা বলেন, এটা হচ্ছে মেইন কথা। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। কই গেল? আচ্ছা, এই পার্ট অনে আরেকটা কোশ্চেন আছে যে এই কোশ্চেনটা হচ্ছে এরকম যে ডু ইউ প্রেফার অনলাইন শপিং অর ফিজিক্যাল শপিং। এখানে কি বলছে দেখেন, আই ডেফিনেটলি প্রেফার অনলাইন শপিং ফর ইটস শেয়ার কনভিনিয়েন্স।
It saves a lot of time and effort, and I can easily compare prices and read customer review before making a purchase. তার মানে এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে আমার ইনফরমেশন গুলো কি? সেভ টাইম অ্যান্ড ইফোর্টস, কম্পেয়ার প্রাইস ইজিলি, কাস্টমার্স রিভিউ, এইগুলো দেখে আমি খুব সহজে অনলাইনে শপিং করতে পারি। এবার আপনার হাতে একটা কিউ কার্ড টপিক ধরিয়ে দিল আপনার এক্সামিনার, এবং সেখানে কোশ্চেনটা এরকম: সামথিং এক্সপেন্সিভ ইউ বট রিসেন্টলি, মানে খুব দামি কোনো একটা জিনিস যেটা আপনি রিসেন্টলি কিনেছেন, সেটা কি? হোয়াট ইট ওয়াজ, ওয়াই ইউ বট ইট, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি এটা কিনছেন, ওয়াই ইউ বট ইট, কেন আপনি এটা কিনছেন, অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট আফটার বাইং ইট, এটা কেনার পর আপনার অনুভূতিটা কি ছিল, এটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। তাহলে অ্যান্সার দেখেন, কোশ্চেন গুলো বুঝতে পারছেন যে আপনি রিসেন্টলি কোনো একটা দামি কোনো জিনিস কিনেছেন, সেটা কি, what it was, where you bought it, why you bought it, and explain how you felt after buying it। মানে এটা কেনার পর আপনার অনুভূতিটা, ভালো কোনো জিনিস, দামি কোনো জিনিস কিনলে একটা অন্যরকম অনুভূতি আসে না? আপনি একটা দামি মোবাইল কিনলেন, একটা ল্যাপটপ কিনলেন, একটা গাড়ি কিনলেন। সো বিষয়টা হচ্ছে এই হাই অ্যান্ড, হ্যাঁ ইউ ক্যান সি, বোঝার চেষ্টা করেন, হাই এন্ড নয়েজ ক্যান্সেলিং হেডফোন, মানে এই জিনিসটা সে কিনছে, বলছে হোয়াট অ্যান্ড হোয়ার রিসেন্টলি আই পারচেসড আ হাই এন্ড নয়েজ ক্যান্সেলিং হেডফোন। তাহলে এই যে কোশ্চেনটা, কিউ কার্ড টপিকটা, কোশ্চেন গুলো কিন্তু পাস্ট টেন্সের, মানে আপনার অ্যান্সারটা কিন্তু পাস্ট টেন্সে দিতে হবে, এই জায়গাটার উপর ফোকাস রাখতে হয়। মানে সাবজেক্টের পর যে ভার্ব গুলো, অলওয়েজ পাস্ট ফর্মের ভার্ব আপনাকে ব্যবহার করতে হবে। যেমন দেখেন, রিসেন্টলি আই পারচেসড, পারচেসড আ হাই এন্ড নয়েজ ক্যান্সেলিং হেডফোন। আই বট, বট কার থেকে আসে? বাই থেকে। আমি কিনেছিলাম ইট ফ্রম আ রেপুটেড ইলেকট্রনিক্স স্টোর ইন মাই সিটি আফটার সেভিং আপ ফর আ কাপল অফ মান্থ, অ্যাজ ইট ওয়াজ কোয়াইট অ্যান এক্সপেন্সিভ পিস অফ ইকুইপমেন্ট। যেহেতু এটা আম, সম্পূর্ণ মানে খুবই দামি একটা উপকরণ আমার কাছে, ইকুইপমেন্ট। ওয়াই আই বট ইট, বলছে আই ডিসাইডেড টু বাই ইট, আমি এটা কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম। ভার্বটা হচ্ছে ডিসাইডেড, টু বাই কেন? কারণ এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভে মানে টু এর পরে অলওয়েজ ভি ওয়ান বসে। বিকজ মাই ওয়ার্ক রিকোয়ার্স ইন্টেন্স কনসেন্ট্রেশন, ইন্টেন্স মানে তীব্র, কনসেন্ট্রেশন মানে মনোযোগ, রিকোয়ার্স মানে প্রয়োজন। তাহলে রিকোয়ার, এটা একটা আইএলস রিলেটেড ভোকাবুলারি। আপনি এখানে নিড বলতে পারতেন, আপনি এখানে কি মাই মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক রিকোয়ার্স মানে আমার প্রয়োজন, আমার দরকার। সো এই যে ওয়ার্ডটা, এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করলে ভালো একটা মার্ক আর কি গ্যাদার করা যায়। Whether I am preparing lesson plans, reading research articles, or just trying to relax with some music, the constant noise from the busy street outside my room was becoming highly distracting. তাহলে কেন সে এটা কিনেছে? সে এটা কিনেছে তার কাজের জন্য, কারণ তার কাজে তীব্র মনোযোগ দেওয়া প্রয়োজন। এছাড়া সে লেসন প্ল্যান তৈরি করছে, রিডিং করে রিসার্চ আর্টিকেল তৈরি করছে, এরপর রিল্যাক্সে কিছু মিউজিক এনজয় করবে, এই সব কারণে। আর তার বাড়িটা স্ট্রিট সাইডে, রোড সাইডে, যাতে করে নয়েজটা না আসে যে কোনো কিছু করার ক্ষেত্রে, তার জন্য সে এই হেডফোনটা কিনছে। এবং এই হেডফোনটা ছিল অনেক এক্সপেন্সিভ। হেডফোনটা সে তার পাশের আহ, উম, একটা ইলেকট্রনিক, মানে একটা রেপুটেড ইলেকট্রনিক স্টোর থেকে কিনছে তার শহরে, এটাই। এবং 2 মাস টাকা সেভ করার পর সে এটা কিনছে, কারণ এটা অনেক বেশি দাম ছিল। দেখেন তো, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো এই থিমের উপর দাঁড় করে আপনি আপনার মতো করে কিছু কথা ইংলিশে বলতে পারেন কিনা, ভেবে দেখেন তো সম্ভব কিনা। যদি সম্ভব হয়, তাহলে একটু সেটা নিজের মতো করে তৈরি করেন। এই হচ্ছে আমার কথা। আপনার কাজ না করলে কখনোই ডেভেলপ করতে পারবেন না। এবার পরের কোশ্চেনটা এরকম ছিল যে হাউ আই ফেল্ট আফটার বাইং ইট, আফটার পারচেসিং অ্যান্ড ইউজিং ইট আই ফেল্ট দ্যাট ইট ওয়াজ ওর্থ এভরি সিঙ্গেল পেন। The moment I put them on, it completely blocks out the external world, creating a serene and quiet environment for me to focus, although it made a significant dent in my savings. The boost in my daily productivity and mental peace made the investment completely justifiable. Worth it, worth every single penny, অর্থাৎ worth মানে কি? যোগ্য, হুম? সঠিক। প্রোডাক্টিভিটি, বুস্ট ইন ডেইলি প্রোডাক্টিভিটি, মেন্টাল পিস,
serene, quiet environment, তাহলে it gives serene and quiet environment বলা যায় না, কঠিন না তো। এবার ওয়াই, এটা পার্ট 3। দেখেন এখানে বলছে ডিসকাশন পার্ট, একটু লজিক্যাল অ্যান্সার দিতে হয়, ডিটেলস অ্যান্সার দিতে হয়। ওয়াই ডু সাম পিপল প্রেফার বাইং লাক্সারি ব্র্যান্ডস? ওয়াই ডু সাম পিপল প্রেফার বাইং লাক্সারি ব্র্যান্ডস? কেন মানুষজন, মানে কিছু মানুষ অলওয়েজ ব্র্যান্ডের জিনিসপত্র কেনা পছন্দ করে? লাক্সারি ব্র্যান্ড, পিপল বাই লাক্সারি ব্র্যান্ডস ফর সেভারাল রিজনস। তাহলে এখানে কোশ্চেনটা প্রেজেন্ট সিম্পল টেন্সে, যে টেন্সে কোশ্চেন থাকে অ্যান্সারটা সেই টেন্সে করতে হয়। এখানে অ্যান্সারটা প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সে হবে। পিপল বাই লাক্সারি ব্র্যান্ডস ফর সেভারাল রিজনস। ফর সাম it is a status symbol to showcase their wealth and success to society. For others, it is about the guarantee of superior quality, durability, and exclusive customer service that high-end brand usually provide. কয়েকটা পয়েন্ট আপনি যদি ব্রেনে রাখতে পারেন, আপনি কিন্তু অ্যান্সারটা দিতে পারবেন। ভেবে দেখেন তো অ্যান্সারটা দেওয়া কঠিন? Status symbol, showcasing wealth and success to society, superior quality, guarantee of durability, exclusive service, high-end customer care that premium brand provide. আবারও দেখেন সেন্টেন্স গুলো আপনি বোঝেন কিনা, আপনি 2বার 3বার 4বার পড়েন, পড়ার পর আপনি নিজের মতো করে অ্যান্সারটা দেন। পিপল বাই লাক্সারি ব্র্যান্ডস ফর সেভারাল রিজনস। ফর সাম, কারো কারো জন্য, ফর সাম কি বলছে, ইট ইজ এ স্ট্যাটাস সিম্বল টু শোকেস দেয়ার ওয়েলথ অ্যান্ড সাকসেস টু সোসাইটি। ফর আদার্স, it is about the guarantee of superior quality, durability, and exclusive customer service that high-end brands usually provide. How has online shopping changed consumer behavior? কিভাবে অনলাইন শপিং কনজিউমার্স বিহেভিয়ার, ভোক্তাদের আচরণ চেঞ্জ করছে? বলছে অনলাইন শপিং হ্যাজ মেড কনজিউমার্স মাস মোর ইমপ্লুসিভ বিকজ পারচেসিং ইজ নাও just a click away. It has also made buyers more informed. People now rely heavily on peer review and unboxing videos before buying a product rather than just trusting traditional advertisement. মানে অনলাইন শপিং এখন অনেক সহজ হয়ে গেছে, এটা কনজিউমারদেরকে অনেক সহজে অ্যাট্রাক্ট, মানে এটা কিভাবে করে বলছে যে ইমপ্লুসিভ বিকজ পারচেসিং ইজ নাও জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, এক ক্লিকে যে কোনো কিছু পারচেস করা যায়। এবং একটা প্রোডাক্ট কিনতে গেলে একটা ডিটেলস ডেসক্রিপশন দেওয়া থাকে, সেগুলো ওয়েল ইনফর্মড থাকে। এরপর মানুষ এখন যে কোনো কিছু কিনতে গেলে নির্ভর করে বলছে পেয়ার রিভিউ অ্যান্ড কিসের উপর, আনবক্সিং ভিডিও বিফোর বাইং আ প্রোডাক্ট রাদার দ্যান জাস্ট ট্রাস্টিং ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এইভাবে আপনি বলতে পারবেন না? পারবেন, কঠিন না। এখানে আরেকটা টপিক আছে, এই টপিকে আমরা পরে আসবো। এখন বলেন আপনি এই টপিকটার উপর জাস্ট কথা বলতে পারবেন কিনা। Something expensive you bought recently. You have to say what it was, where you bought it, why you bought it, and explain how you felt after buying it. Instantly আপনারা কে কে এই কোশ্চেনের এগেইনস্টে স্পিকিং করতে পারবেন? রেইজ অ্যান্ড প্রেস করেন, আপনার মতো করে আপনি বলবেন। হু ক্যান সে দ্যাট? Something that expensive you bought it recently. You have to say what it was, why did you buy it, from where did you buy it, and how did you feel after buying it? ওকে, রোহান আহমেদ, আপনি কি বলতে পারবেন? রোহান আহমেদ, ইনস্ট্যান্টলি। Yes, sir. ওকে, ট্রাই ইট। সেন্টেন্স আবার বলেন। এই যে স্যার, কে বলতে পারবেন? নির্ঝর হক, আপনি বলতে পারবেন? একদম পর ওকে, বা বা expensive product. Is that?
days before I bought iPhone 16 Pro Max. Please Was speak a loudly. uh, very important and very happy day. My colleague and yeah, please, sir. Can you hear me, sir? Yes, I can hear you. Is that my sir? হ্যাঁ বলেন, আমি শুনতেছি তো। Thank you. My colleague he also decided to buy iPhone 16 Pro Max. I then we visited a market for buying iPhone 16 at Uttara. It was a very happy day and happy moment. After we bought the iPhone 16 more Pro Max, then I joined it of your class. So today I found it very good. It was also very happy moment today. And before I bought 16 Pro Max, when I bought 16 Pro Max, so I enjoyed a lot. Then I used iPhone 16 Pro Max in my vacation with my friends and family and colleagues. All enjoyed it and took so much pictures and made video for TikTok. And after that, I joined my office. Took a lot of pictures and then made a few papers. Uh, that's all. Thank you for ওকে, থ্যাংক ইউ। তোফাজ্জল হোসাইন বলেন তো, একটু শুনি। Good evening. This is Tofajjul Hussain. You are doing well. I want to say about my recent mobile purchase from Bosundara Shopping Complex. Last Friday, we went to go Bosundara Shopping Complex to buy a purchase mobile. It's 25. I have visited several showrooms and finally I chose the S25 due to I know S25 is service is excellent and the shopkeeper provided 2 years warranty. It picture is doing well, so I have purchased it, and now last 2 days I using this mobile and as well as use several official activities and other things. Thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে যতটুকু বলছেন, এটা যদি মানে এইভাবে না বলে মানে আপনারা যদি একটু তৈরি করে এনে কথা বলেন, দেখবেন অনেক সুন্দর হয় প্রেজেন্টেশনটা, অনেক সুন্দর হয়। নিজেরা একটু তৈরি করবেন টপিকের উপর। দেখি তাজউদ্দিন এসকে বলেন তো আপনি। Yes, sir. Assalamu alaikum, everyone. Good evening. First of all, I would like to thank my honorable moderator teacher for giving me the chance to share something about the. Simply, I got a
laptop. Before 6 months, I saved money for buying it, and I bought it because I I think I thought the laptop skill is the important to get a good job. So I decided to learn a laptop, and I have bought it on Amazon online shopping. And I also learned basic computer skill, and it also gave me benefited to get a good job. And I bought the laptop, was very excited to this to buy this laptop, and I enjoyed it, and I also need to learning this with this laptop. So that's all about my side. Thank you for listening. Thank you very much to listening to me. Thank you. You have given a very excellent presentation. রুবেল ইসলাম, পারবেন কথা বলতে? রুবেল, জি স্যার, পারবো স্যার, বলেন। একটু বলি স্যার। হুম। Evening everyone. Today I am going to talk about something expensive I bought recently. Recently, I bought a new smartphone from a shop in Dhaka. It was quite expensive for me. I bought this phone because my old phone was very slow and it often stopped working. Needed a better phone for my daily activities. This smartphone is very helpful for me. I use it to learn English, watch videos, and communication with my family. After buying it, I felt very happy. At first, I was a little worried because it was uh, expensive, but now I feel it was a good decision. Thank you for listening. Thank you. কে বলবেন? পারবো না স্যার। স্যার আমি বলতে চাই। এ তো আপনি অনেক ভালো বলছেন, সমস্যা নাই। বর্ষা, কোশ্চেনটা স্যার আমি বলতে চাচ্ছি। হ্যাঁ বলো বর্ষা। Recently in Eid, I bought a maroon designer outfit for Eid. And in me, maroon color dress is classic and beautiful choice. The color that looks me incredibly beautiful. Celebrations or family gatherings. It truly feels like a special purchase for me because it is very expensive. Deep wine red color is robust and elegant. It gives it a natural, expensive looking. And the dress is made up from premium velvet, and it is adorned with golden embroidery, tiny stone work around the collar, and the contrast between the dark maroon and gold makes the whole dress very beautiful. And I also paired it with some beautiful gold jewelry and matching bangles to complete the traditional look. And it's definitely a Bengali dress. The deep maroon makes me very confident, and the quality of work shows exactly that why it was worn. Since I'm a fan of photography, so I take many photos. That's all about. Okay, next on. স্যার আমি বলি। হ্যাঁ, লিমন মিয়া। Share your thought. What can you say? স্যার, ঠিক আছে। recently I bought an expensive storybook. It's about old history and covers many important events from the past.
purchased it from a well-known bookstore in area. Main reason I bought these books that I'm very interested in history. I believe learning about past helps us understand the present and make better discuss for the future. So it was expensive. I think it is a valuable investment for my knowledge, personal development. So, থ্যাংক ইউ। হাসান বলেন। Alaikum, sir. Thank you, sir, for giving me opportunity. I'd like to talk about something expensive. Recently I bought laptop, which was very expensive for me. It was quite costly for me because I'm a student, but it was very necessary for me for my studies and presentation. Bought this laptop from an electronics store near my university campus in Rangpur. Before buying it, to check several online websites to compare the prices, specification. Finally, I decided to buy it physical store. They were offering a student discount, so they offer some like warranty service. Yes, so I decided to buy it physical store. The main reason I bought was for like it was very helpful for my academic purpose. That's why I bought it. Like most student, I often have a prepare presentation, I write assignment, and sometimes attend online classes and to read some latest article. So all these tasks on my phone was very difficult, so time consuming. So I decided to invest in a laptop to make my academic work very easier and more effective. So first was I was like feeling like after buying this laptop, I felt very happy, satisfied. At the same time, a little nervous because like it was expensive and I spent a large amount of my money. After when I started it for my studies and all presentation and some works activities, I realized that it was a very good decision for me. It saved me a lot of time and helped me become more productive. So, it, good. It was not just an expense. Actually, I call it was like valuable investment for my education and also in future from my side, sir. Thank you. You have given a very excellent presentation. You have to give another presentation in this. Okay, next on, Supriya Marik. Sir, yes. Before some days, we bought a refrigerator. It was Godrej Companies. We bought it from Khosla Electronic, which is located Kolkata New Town. Bought it because my family need it. It was necessary for our family. It's very pleasant to use it. In summer, we are able to store some ice cream, cold drinks, and leftover food, some fishes, some fruit. This is my this is very helpful for my family and me. This is the last thing I bought, last expensive thing I bought. And this was very helpful for my family. So this is my first time I am giving presentation in front of you. Thank you for giving me this opportunity. Thank you for your patience. And that's all about my topic. Thanks. You have also given a very wonderful presentation. Excellent.
দীপঙ্কর সাহা। Morning, everyone. I would like to talk about this topic. Topic is something expensive bought recently. Actually, I have bought a new mobile phone because my old phone has damaged. I have bought a new mobile phone. I bought this mobile from a nearby decent mobile shop. Phone is belongs Samsung company. Model number is 13 and color is black. I bought a phone. I'm very happy because things gives us that we can't run a step without, so it is very necessary in our modern daily life. I will try to save this phone myself. Okay, thank you so much. তো দেখেন যে কথাটা বলছি আপনারা নিজেরা প্রেজেন্টেশন এভাবে র্যান্ডমলি না বলে, এভাবে বললে গোছানো পদ্ধতিতে বলা হয় না। র্যান্ডমলি না না বলে আপনারা তৈরি করেন প্রেজেন্টেশন, একটা স্ক্রিপ্ট লেখেন, ডিটেলসে লেখেন, বোঝার চেষ্টা করেন আপনি যেটা লিখছেন সেটা কোন টেন্স মেনটেন করে লিখছেন, সাবজেক্ট কি, ভার্ব কি, কোন ধরনের ওয়ার্ড গুলো আপনি নিয়ে আসছেন। তারপর আপনি সেটাকে স্পিকিং এ পরিণত করেন, সেটাতে কথা বলেন টপিকটার উপর। আমি এখন আপনাদের একটা টপিক, একটা রেকর্ডেড ক্লাস দিব, আর এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি দ্রুত দিয়ে দিব। বাট এখন যেটা দিচ্ছি সেটার একটা প্রেজেন্টেশন আপনারা খুব সুন্দরভাবে নিজের মতো করে করার চেষ্টা করে দেখেন এবং আমার কথাগুলো শুনে তৈরি করার চেষ্টা করেন, দেখেন আপনারা পারেন কিনা। ঠিক আছে, চেষ্টা করেন, একটু কাজ করেন, তাহলে ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে, এটা করেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফেজ।